মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা তাদের লাঞ্চের জন্যই জমা হয়েছিলেন মেজ রুমে। সময়টা ছিল দুপুর 2টো নাগাদ। ঠিক সেই সময় একটা প্লেন এসে ক্র্যাশ করে তাদের সেই মেস রুমে, যার ফলে প্লেনটি ব্লাস্ট হয়ে যায় এবং চারিদিকে আগুন ও ধোঁয়ায় ঢেকে যায়, আর সবকিছুই শেষ হয়ে যায় এক নিমেষে। ঘটনাটি ঘটে গুজরাট থেকে লন্ডন যাওয়ার জন্য AI-171 সেই প্লেনটিতে ছিলেন গুজরাটের পূর্ব মুখ্যমন্ত্রী বিজয় রূপানী, যিনি লন্ডন যাচ্ছিলেন তার মেয়ের সঙ্গে দেখা করতে। খুশবু রাজ পুরোহিত, যার বিয়ে হয়েছে এই বছর জানুয়ারিতে, তার স্বামী মনফুল সিং লন্ডনে পড়াশোনা করতেন। প্রথমবারের জন্য স্বামীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন ডক্টর কৌমি ব্যাস, যিনি উদয়পুরের একজন চিকিৎসক। তার পরিবার নিয়ে লন্ডনে থাকার জন্যই চিরদিনের জন্য লন্ডন পাড়ি দিচ্ছিলেন। অনেকে অনেক আশা নিয়েই এই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল, কিন্তু এক নিমেষেই সবকিছু শেষ হয়ে যায়। ফ্লাইটে 242 জন প্যাসেঞ্জার ছিলেন, যার মধ্যে 53 জন ব্রিটিশ নাগরিক, 7 জন পর্তুগিজ, 1 জন কানাডিয়ান ও 131 জন ভারতীয় নাগরিক ছিলেন। ঘটনাটি ঘটে 12 জুন 1:38 সময়। আহমেদাবাদ পুলিশের রিপোর্ট অনুযায়ী ওই দিন সন্ধ্যায় 204 জন মারা গেছে এমনটা তারা জানায়, এবং সমস্ত বডি রিকভার করা হয়েছে। মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে, আর বাকি 41 জন চিকিৎসাধীন রয়েছেন। এই 41 জনের মধ্যে তারা প্লেনের প্যাসেঞ্জার না মেডিকেল স্টুডেন্ট এখনো জানা যায়নি। প্রথমে এই খবরও পাওয়া গেছে যে প্লেন ক্র্যাশে কেউই বেঁচে নেই, সৌভাগ্যবশত একজন জীবিত ছিলেন। রমেশ কুমার নামের এই ব্যক্তি ব্রিটিশ নাগরিক, তিনি ভারতীয় বংশোদ্ভূত। তার সিট নম্বর ছিল 11A, যেটি ইমার্জেন্সি এক্সিটের খুব কাছে। প্লেন ক্র্যাশ করার পর একটু ধীর গতি হওয়ায় তিনি ওই ইমার্জেন্সি এক্সিট খুলে লাফ দেন। ক্ষতবিক্ষত অবস্থায় বাইরে বেরিয়ে আসেন এবং কোনো রকম প্রাণে বেঁচে যান। যে ঘটনাটি ঘটলো এর দায়ভার কে নেবে, কিভাবে ঘটলো? এয়ার ইন্ডিয়ার AI-171 এই প্লেনটি বোয়িং 787 বানিয়েছিল। এটাকে ড্রিম লাইনারও বলা হয়। প্লেনটি 12 জুন গুজরাটের আহমেদাবাদের বল্লভভাই আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করছিল। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইট রাডার 24, যেটাতে দুনিয়ার সমস্ত প্লেনের সিগন্যাল পাওয়া যায়, মাত্র 1 মিনিটের মধ্যেই সেখান থেকে এই প্লেনের সিগন্যাল গায়েব হয়ে যায়। তখন প্লেনটি মাটি থেকে 625 ফুট উচ্চতায় ছিল এবং খুব দ্রুত নিচের দিকে নামতে শুরু করে। প্লেনটি টেক অফ হওয়ার সাথে সাথেই পাইলট বুঝতে পেরেছিলেন যে প্লেনের মধ্যে কিছু বড়সড় সমস্যা রয়েছে, যার কারণে প্লেনটি ওড়াতে তাদের অসুবিধা হচ্ছিল। তাই পাইলট একটি মেডে কল করেন। এই মেডে কলটা হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমকে কল করা। এর মানে প্লেনে বড় কিছু সমস্যা রয়েছে, যার ফলে সমস্ত যাত্রীর প্রাণ যেতেও পারে। এটা শুরু হয়েছিল 1920 সালে, আর আজ প্রথম 2025 এই কলটি হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে এর জবাব দেওয়ার আগেই প্লেনটি ক্র্যাশ করে। যখন এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে এর জবাব যায়, তখন আর এর জবাব শোনার জন্য কেউ জীবিত বেঁচে নেই। এত কুইক দুর্ঘটনাটি ঘটে যায়। এভিয়েশন এক্সপার্টরা বলেছেন কোনো কিছু জাজ না করে কি কারণে এটি হয়েছে বলা সম্ভব নয়। এটাও হতে পারে হয়তো প্লেনের ইঞ্জিনের মধ্যে কোনো গড়বড় থাকতে পারে, কিন্তু একসঙ্গে দুটো ইঞ্জিন, এটা কখনোই হওয়া সম্ভব নয়। একটা ইঞ্জিন খারাপ হলে আর একটা ইঞ্জিন চালু হয়। দুটো ইঞ্জিন খারাপ হওয়া 1 লাখের মধ্যেও এই সম্ভাবনাও কম। এবার এর দায় কে নেবে? সরকার না এয়ার ইন্ডিয়া কোম্পানি? এয়ার ইন্ডিয়া কোম্পানি টাটা গ্রুপের, আর টাটা গ্রুপের সেই মহান কর্ণধার স্যার রতন টাটার আদর্শেই গড়া। অতএব কোনো কিছু বলার আগেই টাটা গ্রুপ এর দায় নিয়ে নিয়েছে। প্রত্যেক মৃতের পরিবারকে 1 কোটি করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং যারা চিকিৎসাধীন তাদেরকে চিকিৎসা করার, তার সাথে সাথে মেডিকেল কলেজটি পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত তারা নিয়েছে। বোয়িং কোম্পানি এই প্লেনটি 2007 সালে জুলাই মাসে লঞ্চ করে, আর 2009 সালেই প্রথম উড়ান ভরে। প্লেনটির ক্যাপাসিটি 242, তার মানে 12 জুন ওই দিন প্লেনটি পুরোপুরি ভর্তি ছিল প্যাসেঞ্জারের। 2012 সালের সেপ্টেম্বরে এয়ার ইন্ডিয়া এটিকে দূরপাল্লা যাত্রার জন্য নেয়, আর ওই দিনও ছিল একটা দূরপাল্লার যাত্রা গুজরাট থেকে লন্ডন। অনেকের আশা আকাঙ্ক্ষা সবকিছুই শেষ হয়ে যায় এক নিমেষের মধ্যে।
যাতায়াত ব্যবস্থা হয়তো এখন অনেক উন্নত হয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই গুজরাট থেকে লন্ডন পাড়ি দেওয়া যেত, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সমস্ত জীবনও চলে গেছে। তাই যেরকম উন্নত হয়েছে সেরকম জীবন যাওয়ার চান্সও বেশি হয়ে গেছে। তাই যদি আরো কিছু উন্নত থাকে, উন্নত ফ্যাসিলিটি থাকে যাতায়াতের জন্য, তাহলে সেটা গ্রহণ করা দরকার, যাতে মানুষের জীবন বাঁচে। জীবনের ঊর্ধ্বে আর কিছু হতে পারে না। তরতাজা জীবনগুলো কত আশা নিয়ে বেরিয়েছিল, আর কয়েক মুহূর্তেই সবকিছু শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়? মতামতটা জানান। নমস্কার।